বেঙ্গল সিভিল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জন্য রইল প্রীতি শুভেচ্ছা এবং উষ্ণ অভিনন্দন। আজকের ট্রফি প্ল্যান ড্রয়িং দেখে কি করে রাউন্ড সিঁড়ি বানাবো সে নলেজটি পাবেন আজকের ভিডিওর মাধ্যমে। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, এই জন্য শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, অবশ্যই আপনার নলেজ আসবে। স্ক্রিনের সামনে দেখতে পাচ্ছেন এখানে তৈরি হবে রাউন্ড সিঁড়ি বা স্টেয়ারকেস। এখানে থ্রেড দেখা যাচ্ছে, এখানে একটা দুটো তিনটে চারটি স্টেপ আছে, আর এক একটা থ্রেড 300 mm। রাইজা কয়টা হচ্ছে? একটা দুটো তিনটে চারটে পাঁচটা রাইজা। এইবার কোনটি রাইজা কোনটি থ্রেড? সামনে যে শ্যাটারিংটা করা আছে লম্বালম্বিভাবে, এটি আপনার রাইজা। এইবার যার উপরে এই পা রাখবেন এটি আপনার থ্রেড। ক্লিয়ার বন্ধুরা? প্রত্যেকটা সিঁড়িতে আপনার রাইজা যদি 5টা থাকে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা, তাহলে থ্রেড হবে 4টে, একটা দুটো তিনটে চারটে। তার মানে এক একটি থ্রেডের সাইজ আছে, এই মাপি আছে 300 mm, 300 mm বা 30 সেন্টি। এইখানে দেখুন এই সাইজ আছে এই ফেস থেকে 1400 mm, 140 সেন্টি। এইবার এই লম্বা মাপটা দেওয়া নেই, তো এক একটা থ্রেড আছে 300 mm করে, 30 সেন্টি করে। তার মানে 4টে থ্রেড আছে 1200 mm, 120 সেন্টি। তো এখান থেকে এটার ডিস্টেন্স আছে 120 সেন্টি। এটা ড্রয়িং এভাবেই থাকে, একটার মাপি দেওয়া আছে, আমরা 4টের মাপি ক্যালকুলেশন করে নিজের বের করে নিতে হবে। এইখানে দেখুন চক দিয়ে লেআউট করা হয়েছে ড্রয়িং দেখে। এখানে দেখুন এই যে ওয়ালটি আছে, ওয়াল থেকে এখানে 1400তে মার্কিং করা হয়েছে, এখানে 1400 মার্কিং করে লম্বা লাইন রাখা হয়েছে। এই ওয়াল থেকে 1400তে মার্কিং করা হয়েছে, এই সাইডে ওয়াল থেকে 1400 মার্কিং করে লম্বা লাইন মারা হয়েছে। এইবার 4টে স্টেপ হবে, 4টি স্টেপ হলে তাহলে 1200। এই ওয়াল ফেস থেকে এখানে দেখুন, এখান থেকে 1200 করে একটা মার্কিং করা হয়েছে। এখানে আপনার স্টেপ হবে 5টা, এখান থেকে উপরে যাওয়ার জন্য এটা সিঁড়ি হবে। এখানে দেখুন মার্কিংগুলো আছে, যে দাগ কাটা আছে, এগুলো কী জন্য দাগ কাটা আছে? এটি আছে ব্রিকের স্টপ, ইটের সিঁড়ি হবে, ইটের স্টেপ তৈরি হবে এই সিঁড়িটা, এই জন্য এরকম মার্কিং করা আছে। এই প্ল্যান ড্রয়িংয়ের 2 সাইডে 2টো সিঁড়ি আছে, এখানে একটা হবে, এখানে দুটো সিঁড়ি আছে। এখানে দেখুন এই অডিটোরিয়ামের আপনার এখানে একটা মার্কিং করা হয়েছে, আর এখানে একটা মার্কিং চালু আছে, 2 পাশে 2টো সিঁড়ি হবে। সিঁড়ি করতে গেলে 2টি জিনিস জানতে হবে। একটি হচ্ছে এই রাইজা, যে লম্বাভাবে যেটা শ্যাটারিং করা আছে এটা রাইজা, এটার হাইট আছে 150 mm, 15 সেন্টি। আর যার উপর পাওটা রাখা হয় থ্রেড, ওটাই আছে 30 সেন্টি। এটা কিন্তু স্ট্যান্ডার্ড, সব সিঁড়িতে এই মাপই হয়, 300 mm বা 30 সেন্টি। সব থেকে ভালো হবে কি, আপনি এইভাবে সিঁড়ির স্টেপগুলি লেআউট করে নেবেন। রাইজার হাইট 300 mm, 150 mm, এখান থেকে 150 মার্কিং করো মার্কিং। এইবার এখান থেকে 300তে একটা মার্কিং, হ্যাঁ। এবার এখান থেকে 150 হাইট করো, 150 হাইট, হ্যাঁ। এই 150 15 সেন্টি মার্কিং করো। এবার লম্বা মার্কিং করো একটা,
হুম হুম মার্কিং করো। ব্যাস হাঁটাও। এক স্টেপ, পয়লা স্টেপ। এইবার এখান থেকে 300 লম্বা মার্কিং করে একটা। লম্বা মার্কিং করো। দেখো এখানে যে মাপি করো আর এখানে সেম মাপি করো। এখানে মাপি করো, মাপি করো উপর से 440 सेंटी। 40 सेंटी मापी करो, मारो लंबा लाइन मारो। हम्म हम्म ये फार्स्ट स्टेप, सेकेंड स्टेप हो गेल। एबार थार्ड स्टेप करो। सेम এইভাবে স্টেপ করে নেবেন। করলে কি হবে, আপনার সিঁড়ি তৈরি করতে একদম সহজ হয়ে যাবে। আপনি যেখানেই সিঁড়ি তৈরি করুন না কেন এইভাবে চক দিয়ে লেআউট করে নেবেন, আপনার 100% কাজ সাকসেস হয়ে যাবে। যদি ভিডিওটা আপনার একটু কাজে আসে তাহলে অবশ্যই সাপোর্ট করবেন। আজ এ পর্যন্তই। সুস্থ থাকুন, ভালো থাকুন। অল দ্য বেস্ট।